বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক আজ শেষ। শুক্রবার জুমার দিন সারা দেশের বিভিন্ন জায়গায় বিশেষ দোয়া করা হয়। মসজিদে মসজিদে তার আত্মার শান্তির জন্য মোনাজাত ধরেন সব শ্রেণী পেশার মানুষ। সিলেটের কোর্ট পয়েন্টে দোয়া মাহফিলের আয়োজন করে সিলেট জেলা ও মহানগর বিএনপি। এ সময় বেগম খালেদা জিয়ার সফল রাজনৈতিক জীবন, দেশ ও জাতির কল্যাণে তার অবদানের কথা স্মরণ করা হয়। পরে বেগম জিয়ার রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চান নেতারা। মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি বিশ্ব নেতা, এটা ওনার জানাজায় প্রমাণ হয়েছে। আমাদের এই প্রিয় নেত্রী মারা যাওয়ার পর ওনার জানাজায় এত মানুষ হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা আমরা ধারণা করতে পারি। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছেন আজকের যে জুম্মার পরে সাধারণ মানুষ এখানে জড়ো হয়েছে। এইভাবে গ্রামে গঞ্জে প্রতিটি মসজিদে মহল্লায় সকল ধর্মবর্ণ অন্য ধর্মের মানুষরাও তারা তাদের সহসদ করছেন। আমরা আসলে দেশে একজন অভিভাবক হারিয়েছি। দেশবাসীর কাছে এই আহ্বানটুকুই করব, কায়মনোবাক্যে যেন আমরা আমাদের এই প্রিয় নেত্রী, আপুসীন নেত্রী, গণতন্ত্রের মা, আমাদের মাতৃতুল্য বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা হয়। বিকেল 4টার দিকে জয়পুরহাটের সালাইপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন জেলা বিএনপি। দোয়া মাহফিলে বিপুল সংখ্যক কর্মী, সমর্থক ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মরহুমার রুহের মাগফিরাত করা হয়। চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু গোটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন স্বাধিকার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক উজ্জ্বল বলিষ্ঠ কণ্ঠস্বর। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী নিজ নিজ জায়গা থেকে তার বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা আপনারা দোয়া করুন। খালেদা জিয়ার নিজের শহর ফেনী জুড়ে বিভিন্ন মসজিদে তার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। শহরের বড় মসজিদে জেলা ছাত্রদলের আয়োজনে চলে বিশেষ দোয়া। পটুয়াখালীতেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় মুসল্লিরা শরীক হন। মোনাজাতে খালেদা জিয়ার রুহের মাগফিরাতের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।